হ্যালো স্টুডেন্টস, তোমরা টিভিতে ক্রিকেট খেলা দেখো তো? টিভির পর্দার কোণায় যখন লেখা থাকে লাইভ, তার মানে কি? মানে মাঠে খেলাটা ঠিক এই মুহূর্তে চলছে। ব্যাটসম্যান বল পেটাচ্ছে, বোলার দৌড়চ্ছে। ইংরেজিতে এটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যা চোখের সামনে ঘটছে। আর ধরো খেলাটা এইমাত্র শেষ হলো, ইন্ডিয়া জিতে গেছে, প্লেয়াররা মাঠেই আছে, আমরা আনন্দে লাফাচ্ছি। খেলা শেষ, কিন্তু তার উত্তেজনা বা রেস এখনো টাটকা। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কন্টিনিউয়াস মানেই হলো কাজটা থামেনি, এখনো চলছে। এর ফর্মুলা হলো আইএনজির আঠা। মনে রাখবে, কাজ চলতে থাকলে ভার্বের সাথে আইএনজির আঠা লাগাতেই হবে। আর এই আইএনজিকে ধরে রাখার জন্য সামনে একজন হেল্পার লাগে। সেটা হলো আমাদের পুরনো সেই বন্ধু বি ভার্ব, অ্যাম বা ইজ বা আর। যেমন দেখো, আমি খেলছি মানে কাজটা চলছে। আই অ্যাম প্লেইং, প্রথমে সাবজেক্ট অনুযায়ী অ্যাম অর্থাৎ বি ভার্ব, তারপর প্লে ভার্বের সঙ্গে আইএনজি যোগ। বোঝা গেল? সে টিভি দেখছে, কাজটা চলছে। তাহলে সাবজেক্ট সি এবং সি এর সঙ্গে বি ভার্ব ইজ আসে, তাহলে বি ভার্ব ইজ, তারপর ওয়াচ, এই ভার্বের সঙ্গে আইএনজির আঠা, সি ইজ ওয়াচিং। তারা দৌড়াচ্ছে, দৌড়ানোর কাজটা চলছে। তাহলে সাবজেক্ট দে, দের সঙ্গে বি ভার্ব আর, তারপর রানিং। মনে রেখো, রানিং এক্ষেত্রে কিন্তু এনটা ডবল হয়ে যায়, অর্থাৎ আর ইউ এন এন আইএনজি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি হলো? প্রথমে সাবজেক্ট বসাও, তারপর সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব অর্থাৎ অ্যাম বা ইজ বা আর, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা বসাও, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ করো। এবারে আসো প্রেজেন্ট পারফেক্টে। ধরো তুমি 10 মিনিট আগে বিরিয়ানি খেয়েছো, তোমার খাওয়ার কাজ শেষ। তোমার কি এখন আর খিদে আছে? না, পেট ভরা। অর্থাৎ কাজ শেষ, কিন্তু তার রেস বা ফলাফল বর্তমানে আছে। এটাই প্রেজেন্ট পারফেক্ট। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে আমাদের হ্যাভ ভার্ব লাগবে, আর ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কেমন হলো? না, সাবজেক্ট প্রথমে বসাও, তারপর সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসাও, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ 3 নম্বর রূপ মানে পাস্ট পার্টিসিপল রূপ বসাও। এবারে আমরা ইনডেফিনাইট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট এই তিনটের তুলনা করে একটু দেখে নিই। দেখো, ইনডেফিনাইটে আমি ভাত খাই, কারণ এটা অভ্যাস, তাই তো, এটা ইনডেফিনাইট। কন্টিনিউয়াসে আমি ভাত খাচ্ছি মানে লাইফ চলছে। আর পারফেক্টে আমি ভাত খেয়েছি অর্থাৎ পেটটা ভরা, খাওয়ার পর তার একটা রেস আছে, কিন্তু কাজটা কমপ্লিট। ওকে, এক্ষেত্রে তাহলে আমরা জানি সাবজেক্ট, তারপর হ্যাভ বা হ্যাজ, তারপর ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে সাবজেক্ট আমি মানে আই এর পর হ্যাভ আসে, তাহলে আই হ্যাভ। আর ভার্ব ইটের থার্ড ফর্ম হলো ইটেন, তাহলে আই হ্যাভ ইটেন। ভাত ইংরেজি রাইস, তাহলে হ্যাভ ইটেন রাইস। এই টেন্সের একটাই কঠিন জায়গা, সেটা হলো ভার্বের 3 নম্বর রূপ মনে রাখা। যেমন গো, ওয়েন্ট, গন, ইট, এট, ইটেন, ডু, ডিড, ডান, সি, স, সিন। আমি শেষে কিছু কমন ভার্বের V3 লিস্ট দিয়ে দেব, তোমরা খাতায় টুকে নিও। এগুলো ছাড়া পারফেক্ট টেন্স অচল। তাহলে মনে রাখবে, চোখের সামনে চললে অ্যাম বা ইজ বা আর, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ, আর সদ্য শেষ হলে হ্যাভ বা হ্যাজ, তারপর ভার্বের থার্ড ফর্ম। পরের ভিডিওতে আমরা টাইম মেশিনে করে অতীতে যাব, সেখানে দেখব গল্প বলার টেন্স কোনটা।